প্রেগন্যান্সিতে ভ্যাজাইনাল ডিসচার্জ হওয়া কি নরমাল নাকি এটা কোনো ইনফেকশনের সাইন? কালার চেঞ্জ হলে কি কোনো চিন্তার বিষয় আছে? যে ডিসচার্জটা হচ্ছে এর কালার চেঞ্জ হইতেছে অথবা খুব ব্যাড স্মেল আসতেছে। তাহলে কি চিন্তার বিষয় আছে? এই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে একদম ক্লিয়ার ভাবে জানব। ভ্যাজাইনাল ডিসচার্জ জিনিসটা কি আগে বোঝেন। ভ্যাজাইনাল ডিসচার্জ মানে হচ্ছে ভ্যাজাইনা বা আমাদের যে যোনিপথ আছে সেই যোনিপথ দিয়ে যদি কোনো ফ্লুইড বের হয়ে আসে সেটাকে বলা হয় ভ্যাজাইনাল ডিসচার্জ। প্রেগন্যান্সিতে এই ডিসচার্জের মাত্রাটা একটু বেড়ে যায়। এটা খুবই কমন এবং এটার কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান হচ্ছে হরমোনাল চেঞ্জ। এই সময় বডিতে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় এবং ইস্ট্রোজেন হরমোনটা এই ডিসচার্জটাকে বাড়ায়। আরেকটা হচ্ছে এই সময় ইউটেরাস বা জরায়ুতে ব্লাড ফ্লো বেড়ে যায়। এই ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার জন্য ডিসচার্জের মাত্রা বাড়ে। আর এই যে ডিসচার্জটা বাড়লো এটাকে বলা হয় লিউকোরিয়া। এইটা ইউজুয়ালি একটু বাড়া হচ্ছে প্রেগন্যান্সিতে নর্মাল, কিন্তু এটা নর্মাল না অ্যাবনর্মাল এটা আমাদের জানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাবনর্মাল হতে পারে। তো এটাই আমরা এখন জানবো যে এই ডিসচার্জটা নর্মাল নাকি অ্যাবনর্মাল। খুব সহজেই আমরা নর্মাল আর অ্যাবনর্মালকে আলাদা করতে পারবো। দেখেন, নর্মালের যে কালারটা সেটা হবে হোয়াইট বা মিল্কি কালার, মানে ওটা দুধের মতো একটা কালার হবে। কোনো দুর্গন্ধ থাকবে না, যদি থাকে সামান্য মাইল্ড একটা স্মেল থাকতে পারে। এটা কোনো ডিপ এমন পানজেন্ট স্মেল থাকবে না যেটা আপনার জন্য একদম টলারেট করার মতন এরকম স্মেল হবে না, এবং সাথে কোনো ইচিং থাকবে না, মানে চুলকানো থাকবে না, এবং কোনো ব্যথা থাকবে না। অ্যাবনর্মাল যদি হয় তাহলে এই জিনিসগুলো থাকবে। দেখেন, অ্যাবনর্মালের যে কালারটা হয় ইউজুয়ালি ইয়েলো কালার হয় অথবা গ্রিন কালার হয়ে যায়, যেটা ইনফেকশনকে ইন্ডিকেট করে। যদি ব্লাড আসে তাহলে সেটা সবসময় অ্যাবনর্মাল। ব্লাড তো ভেজানা দিয়ে ডিসচার্জ হওয়ার কথা নেই সময়। যদি কোনো বাজে গন্ধ থাকে, যে গন্ধটা আপনি নিতেই পারতেছেন না, উটকো একটা গন্ধ, তীব্র একটা গন্ধ, এটা একটা প্রবলেমের কারণ। যদি চুলকানি থাকে, দেখা যায় জ্বালা পোড়া হচ্ছে, এটা একটা প্রবলেমের কারণ। ব্যথা হচ্ছে প্রচন্ড তলপেটে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবনর্মাল। যদি এই সাইনগুলো কোনো একটা থাকে, হলুদ কালার, সবুজ কালার বা লাল কালার আসতেছে, দুর্গন্ধ খুব বাজে এবং চুলকানো আছে, ব্যথা আছে এবং জ্বলাপোড়া আছে, এই জিনিসগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে ফ্লুইডটা আসতেছে সেখানে ইনফেকশন আছে। এই যে কয়েকটা কালারের কথা বললাম, এই কালারগুলো কোনটা কি ইন্ডিকেট করে একটু বোঝার চেষ্টা করেন। নাম্বার ওয়ান, হোয়াইট। হোয়াইট কালার হচ্ছে নর্মাল। নাম্বার টু, যদি এমন হয়, হোয়াইট আবার এমন না যে একদম দইয়ের মতো সাদা, সেটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে গনোরিয়ার ইনফেকশনের জন্য হতে পারে। যদি ইয়েলো কালার হয় সেটাই সাসপেক্ট করতেছে যে এটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হতে পারে। গ্রিন কালার হলে সেটাও সম্ভাবনা সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্লাড মিক্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সিরিয়াস কন্ডিশন, এটা এমন হতে পারে যেটা মিসক্যারেজের দিকে মুভ করতেছে, দ্রুত ডাক্তারের কাছে আমাদের যেতে হবে সেই ক্ষেত্রে। এই সময় জিনিসটা কেন হয়? দেখেন, প্রেগনেন্সিতে এই অ্যাবনর্মাল ডিসচার্জ যদি বলি, নর্মাল ডিসচার্জের কারণ তোমরা বলছি যে দুইটা, একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন এবং আরেকটা হচ্ছে ব্লাড ফ্লো বেড়ে যাওয়া। অ্যাবনর্মাল ডিসচার্জের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যান্ডিডাল ইনফেকশন, যেটা একটা ফাঙ্গাল ইনফেকশন। এই ক্ষেত্রে ইচিং থাকবে এবং থিক হোয়াইট ডিসচার্জ থাকবে, সাদাই কিন্তু খুবই থিক। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি থাকে সেটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস, সেই ক্ষেত্রে বা ভ্যাজাইনোসিস বলি আমরা, সেই ক্ষেত্রে আমরা কি, সেই ক্ষেত্রে দেখা যাবে একটা বাজে গন্ধ থাকবে এবং পাসের কালার থাকতে পারে সবুজ, থাকতে পারে হলুদ। রিয়ালি এসটিআই হয় এই সময়। এসটিআই মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু এটা পসিবল, এমন না যে হবেই না। এই সময় ইউজুয়ালি সেক্সুয়াল ইন্টারকোর্সটা বাংলাদেশের প্রেক্ষিতে কম হয়, কিন্তু ইউজুয়ালি কিন্তু আসলে প্রেগনেন্সির প্রথম 3 মাস এবং শেষের 3 মাস বাদে বা 1.5 মাস বাদে বাকি সময়টা আপনি ইচ্ছা করলে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেন। তো সেই ক্ষেত্রে হাজবেন্ডের থ্রু আপনার ইনফেকশনটা চলে আসতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু অ্যালার্ট থাকা উচিত, এবং যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু প্রপার মেডিসিন নিতে হবে, তা না হলে সমস্যা বাড়তেই থাকবে। এই যে বললাম সমস্যা বাড়তেই থাকবে, কি কি সমস্যা এখানে হতে পারে? মনে রাখবেন, বাচ্চার ওজন কম হবে এবং জন্মানোর সময় বাচ্চার ইনফেকশন স্প্রেড করে যেতে পারে। দেখা যেতে পারে যে ইনফেকশনটা স্প্রেড করে গেছে। আপনি যদি এটাকে আনট্রিটেড রাখেন, ধীরে 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 এই ইনফেকশন আপনাকে সিস্টেমিক ইনফেকশনে কনভার্সন হতে পারে, মানে হচ্ছে আপনারও সারা বডিতে ইনফেকশনটা স্প্রেড করতে পারে এবং সময়ের আগে ডেলিভারির চান্সটা হয়ে যায়, যেটাকে আমরা বলি প্রি টার্ম লেবার। তো এই জিনিসগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, তাই যদি আপনার অ্যাবনর্মাল ডিসচার্জ থাকে তাহলে খুব দ্রুত ট্রিটমেন্ট শুরু করে দেওয়াটাই জরুরি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে, যদি এমন হয় যে ডিসচার্জটা আপনি বুঝতেছেন যে ডিসচার্জটা নর্মাল না, আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন। বাকি কাজ ডাক্তার করবে। ডাক্তার আপনার সাথে কথা বলে একটা প্রপার হিস্ট্রি নিবে, কিছু এক্সামিনেশন করবে, প্রয়োজনে ভ্যাজাইনাল সোয়াব নিবে, সেই সোয়াবটা টেস্ট করতে দিবে এবং সেই টেস্ট করলে কিছু রিপোর্ট আসবে। সেই রিপোর্ট থেকে বোঝা যাবে যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন নাকি ফাঙ্গাল ইনফেকশন নাকি আসলে নর্মাল ডিসচার্জ। যদি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল হয় সেই ক্ষেত্রে প্রপার অ্যান্টিবায়োটিক দিবে ব্যাকটেরিয়ালের জন্য, ফাঙ্গালের জন্য অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিবে। তবে এই ক্ষেত্রে একটু মনে রাখবেন, অ্যান্টি ফাঙ্গাল প্রেগনেন্সিতে আমরা ওরালি দেই না, টপিক্যালি ইউজ করি। অর্থাৎ হচ্ছে যে জায়গায় ইনফেকশন সেই জায়গায় আমরা ইউজ করার জন্য দিই, কিন্তু এটা মুখে খেতে ইউজের সময় দেই না, কারণ এটা বাচ্চার ক্ষতি করতে পারে।
তো এই ধরেন আপনি ধারণা করলেন যে এই ইচিংটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিলাম, কেননা ফার্মেসিতে অনেক সময় দেখা যায় যে কারো কোনো মেয়ের ভ্যাজাইনাল ইচিং ছিল, তাকে অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়েছিল, সে হয়তো বা আসলে প্রেগনেন্ট ছিল না, সেটা আবার ফার্মেসিওয়ালা বোঝে নাই, তো আপনাকে একটা অ্যান্টিফাঙ্গাল দিয়ে দিল, হয়তো বা টার্বিনাফিন দিয়ে দিল, অথবা ধরেন এখন তো ভরিকোনাজল খুব বেশি চালায়, কোনো কারণ নাই, তারপরে এই ধরনের একটা ওষুধ দিয়ে দিল, সেই ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে আপনার বাচ্চার খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই সময়ও নিজের থেকে কোনো মেডিসিন নেবেন না, ডাক্তার আপনাকে ডিসাইড করবে আপনার জন্য কোন মেডিসিনটা সেফ, কি ডোজে সেফ, কতদিনের জন্য সেফ। আশা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটা যাতে ইনফেকশনের পর্যায়ে না যায়, এটা কি কন্ট্রোল করার কোনো উপায় আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। নাম্বার 1 হচ্ছে আপনার যে এরিয়াটা আছে সেই জায়গাটাকে আপনি পরিষ্কার এবং শুকনো রাখবেন। এটা যাতে ঘামে ভেজা অবস্থায় না থাকে। একদম নরম কটনের কাপড় পরবেন, সেটা আপনার জন্য ভালো। এবং কোনো টাইট ক্লথ, মানে একদম গায়ের সাথে আঁটো-সাঁটো অবস্থায় আছে এই ধরনের কোনো আন্ডারগার্মেন্টস বা এই ধরনের কোনো কাপড় এই সময় পরবেন না, এবং কোনো আননেসেসারি কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট এই সময় ইউজ করবেন না। এই জিনিসগুলো যদি করেন তাহলে আপনার এই সমস্যাটা বাড়ার চান্স বেশি থাকে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার হ্যাবিটটাকে ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো প্রোটেকশন পাবেন এবং আপনার প্রিভেনশনটা প্রপার হয়ে যাবে, আপনার হয়তো বা এই সমস্যাটাই হবে না। একদম শেষে যেটা বলতেছি, প্রেগনেন্সিতে ডিসচার্জ বেশিরভাগ সময় নর্মাল, কিন্তু অ্যাবনর্মালও হতে পারে। অ্যাবনর্মালের যে ফিচারগুলো আছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, ফিচারগুলো দেখে নেবেন। যদি দেখা যায় সেরকম কোনো ফিচার আপনার মনে হয় আছে, তাহলে দেরি করবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে যে পরামর্শ দেয় সেটা মানবেন। মনে রাখবেন, যদি আপনি মাকে নিরাপদ রাখতে পারেন আপনার বাচ্চাও নিরাপদ থাকবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিচিত যাদেরকে আপনার জানানো প্রয়োজন এই ব্যাপারটা সম্পর্কে সচেতন করবেন। ভালো থাকবেন সবাই।